ये हिंदुस्तान का खाजा तो आज আজমিরে গিয়েছে বলে আজকে ধ্বংস করব আল্লাহর গজব পড়েছে পিছিয়ে এসেছে এ দুনিয়ার কোন রাজারা ক্ষতি করতে পারেনি আমার খাজা তোরা চলেছিস জিন্দেগিতে পারবি না চ্যালেঞ্জ দিচ্ছিস তো কোথা খাজার কাছে গিয়ে যে সমস্ত আনা সাগরের পানি একটা কাটোরার মধ্যে ভরেছে টক্কর নেওয়ার জায়গা পেলিনি মনে করেছিস যে আজমিরকে ধ্বংস করে দেব এ হ্যায় খাজা কা হিন্দুস্তান এ মেরে রাজা কা হিন্দুস্তান अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान यही पे हजरत मटका बाबा यही पे उनका गागर है यही पे आना सागर है इसी से जालिम दूर हुआ था इसी से जालिम दूर हुआ था ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान अपनी वतन की खातिर मोमिन दे दो अपनी जान है ख्वाजा का हिंदुस्तान जोरे बोलो यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है यही पे मुजाहिद अल्फसानी यही मुजाहिद मिल्लत है ज़रा बोलो यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है यही पे हजरत मुजाहिद अल्फसानी यही पे मुजाहिद मिल्लत है इंसान के सदक़े इंसान बलियों के सदक़े साबित है ईमान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान जोरे बोल এখনো টানে কিছু হয় তিন ভাগের এক ভাগ টানে শুরু করতে আস্তে আস্তে ছেড়ে দিলেও কিছু করার বাহ হয়তো মনে হচ্ছে এত রাতে টান দিলে হবে বিরানি দেওয়া হবে খুব ইনশাআল্লাহ রাত করবেন আমাদের হাফেজ আব্দুল হাকিম সাহেব তিনি বক্তব্য রেখেছেন মাওলানা জিয়াউর রহমান সাহেব তিনি বক্তব্য রেখেছেন মাওলানা লিয়াকত আলী সাহেব তিনি কিছু আলোচনা রেখেছেন আসেনি না লিয়াকাতি বলে আর আমাদের সভাপতি সাহেব আসেনি হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মাওলানা শফিকুল ইসলাম সাহেব আসেন জানেন সব তারপরও অল্প অল্প করে একটু বলি এ হে খাজা কা হিন্দুস্তান কার ভারত খাজা যিনি নওয়াজ কে আমার রাসূল পাক হিন্দুস্তানের বাদশাহী দিয়ে পাঠিয়েছেন ये खाजा ये भारत में कारुल बाबा ये भारत হলো আমার খাজা দিয়া প্রমাণ দিচ্ছে এখনো আজমিরের কুতুব দিল্লির কুতুব মিনার জোরে বলে এ হে খাজা কা হিন্দুস্তান पैदा कर सबीर का जज्बा बातिल से क्या डरना है बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है पैदा कर सबीर का जज्बा बातिल से क्या डरना है बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है देता है देता है आज तुझे फिर करबला का मैदान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान जोरे बोलो अब्बा আমার খাজা গরিব নওয়াজের ভারত কারুর বাবা নয় ये ভারত হলো হযরত খাজা গরিব নওয়াজ যাই হোক পৃথিবীর সরজমিনে আমরা ওনাকে ভালোবাসি मोहब्बत करी और ওনার জন্যই আজ আমাদের এই আজমির শরীফে ইনি হলেন আওলাদে হাসান হুসাইন গৌসে আজম ইনি আওলাদে হাসান হুসাইন আপনি চলে যান এখান থেকে মালদা থেকে আরো 13 কিলোমিটার দূর 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 13 কিলোমি
যে কথা বলছিলাম, এ ভারত নয় কারো বাবার, এ ভারত মোর খাজা বাবার। জোরে বলেন, এ ভারত নয় কারো বাবার, এ ভারত আমার খাজা পিয়ার। বলিস লক্ষ কোটি বার দিল্লির কুতুব মিনার, এ ভারত নয় কারো বাবার। জোরে বলুন, ইতি করব। এসে যাও মাইনুদ্দিন তুমি ডাকিছে ভারতের ভূমি, এসে যাও মাইনুদ্দিন তুমি ডাকিছে ভারতের ভূমি। দোহাই তোমার জান্নাত রানী, শেরে খোদার নয়ন মনি। ছুটে এসো খাজা বাবা, ছুটে এসো খাজা বাবা, করিব তোমার দিদার। এ ভারত নয় কারো বাবার, এ ভারত আমার খাজা পিয়ার। বলিছে লক্ষ কোটি বার দিল্লির কুতুব মিনার, এ ভারত আমার খাজা বাবার। আমার দয়ার নবী গো, আমার মায়ের নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ের নবী গো। যারা ক্যাটারিং এর দায়িত্বে যারা আছেন তাদের এক্ষুনি বাবুর্চিখানা যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ক্যাটারিং এর দায়িত্বে যারা আছেন তারা যেখানেই থাকেন তারা বাবুর্চিখানায় তাড়াতাড়ি সবাই চলে যান। না না নেব না, একটু সালাত সালাম করব, কাছে ভিতরে আসুন। উঠুন ইয়া নবী। এ হাবিব সালাম আলাইকা সালাম, এ রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আনবী। আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। কবর में नकीर
कह दूंगा लाया गौस खुदा की मुहब्बत अस्सलाम ऐ रौनक दिल अस्सलाम ऐ शम्अ महफिल अस्सलाम ऐ नूर कामिल अस्सलाम ऐ हुस्न मंसिल या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाहि अलैका या रब्बि सल्लिम वसल्लिम दाइमा खैरी का जाएगा बोलो बेजा रब्बि बिदरूद सलाम बरकत প্যান্ডেলের ভিতরে আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন, প্যান্ডেলের উত্তর সাইডে ভিতরে কিছুটা জায়গা খালি আছে, আপনারা ভিতরে আসেন। বাইরে থাকলে খুবই অসুবিধা, দেওয়ার সময় অনেক অসুবিধার সৃষ্টি হবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা এই কাজে সাহায্য করুন। আপনারা এই প্যান্ডেলের উত্তর দিকে কিছুটা জায়গা খালি আছে, যারা গেটের আশেপাশে আছেন, গেটের ওখানে দাঁড়িয়ে আছেন, তারা সবাই ভিতরে চলে আসেন। বাবারা এই যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকুন, অনেক জায়গা ফাঁকা। লাস্টে হয়তো বাইরে গেলে আপনারা বলবেন তাবারক পেলাম না কেন, দিল না কেন। বাইরে কিন্তু পরে দেওয়া হবে না, ভিতরে ঢুকুন, ভিতরে ঢুকুন, তাহলে খুব ভালো হয়। বাবা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এত কষ্ট করেছেন আমাদেরই জন্য। আজও মদিনাতে তিনি আমাদেরই জন্য কাঁদতেছেন, কিন্তু আমাদের কোনো হুঁশ নাই। আল্লাহর ওলিদের কথা, রাসূলে পাকের সাহাবীদের কথা বলে শেষ করা সম্ভব নয়। হযরতে বাইজিদ বুস্তামি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান সুলতানুল আরিফিন যার লাকাব সুলতান মাহমুদ গজনবী, তিনি বলেন, একটু ভিতরে আসেন। মাশাআল্লাহ, গেটের ওখানে জাম হয়ে আছেন, আপনারা অনেক মানুষ জাম হয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিতরে আসেন। ভিতরে কিছু কিছু জায়গা খালি আছে, সামনের দিকে কিছুটা জায়গা খালি আছে, উত্তর সাইডে জায়গা খালি আছে। আপনারা সবাই সাহায্য করুন। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন শেষ টাইমে তোফা দেওয়ার ব্যবস্থা হবে, এক্ষুনি দেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই গেটের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। পৃথিবীর সরজমিনে আল্লাহর একজন নবী যার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা জানেন সবাই, সূরা আম্বিয়ার মধ্যে 83 নম্বর আয়াতে এনার বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এনার বিষয় বলা হয়, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসান্নিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসান্নিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখন
और अय्यूब को जब उसने अपने रब को पुकारा कि मुझे तकलीफ पहुंची और तू सब मेहरबानों से बढ़कर मेहरबान वाला है, ख्याल कर। আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন, যত দূর তাকাতেন সব ছিল দৌলত। স্ত্রীর মধ্যে রহিমা আসেনি। কোরআন মাজিদের ভিতরে এসেছে আইয়ুব নবীর স্ত্রীর নাম ছিল রহমা। কি নাম ছিল? রহিমা। এগুলো ছোট বাংলা কিতাবে পাওয়া যায়। কত তিনটে নাম এসেছে। রহমাত বেশি মুফাসসিরিন বলেছেন। আর ওনার সম্পর্কে যে সব মৌলবীরা আওয়াজ করে গায়ে ঘা হয়ে গেছে এবং এমন হয়েছে দুর্গন্ধে লোক যেতে পারে না, তো নবীর গায়ে যদি এরকম ঘা হয় তাহলে তো বাবা আল্লাহর কোরআনই মিথ্যা হয়ে। এগুলো কিছু মৌলবীরা আওয়াজ করে যে আইয়ুব নবীর এমন পচে গেছে হাত পা। বাবা এটা কোরআন মাজিদের কথা। উনি যখন শুইতেন তো পাটিতে নিজের পিঠের গোশত লেগে যেত। বলছে দুর্গন্ধ এমন হয়েছে লোক থাকে না। এটা বানাওয়াটি, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। ইবলিস শয়তানকে দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। ফেরেশতাদের কাছে কিন্তু ইবলিস যাওয়া আসা। কোরআন মাজিদের কথা বলছি, সূরা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত থেকে বলছে। ভালো করে বোঝেন, আমি ওয়াজ করব না মনে করিলাম, কথা বলতে বলেছে তাই বলছি। এখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে যে ইনি খুব আল্লাহর ইবাদত বান্দাগি করেন। এনার সন্তানাদি অনেক, এনার জমি জায়গা অনেক। আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দৌলত দিয়েছিলেন, আইয়ুব নবীকে আল্লাহ বহু দৌলত দিয়েছিলেন। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিস্থিতি দেখে ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়, ইবলিস শয়তান যায় বলছে আইয়ুব নবী এত ইবাদত করে আল্লাহ এত অর্থ দিয়েছে, নইলে আল্লাহকে ডাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইবলিস যারা আমার তাদেরকে তুই কখনো ক্ষতি করতে পারবি না। আইয়ুবকে আমি যাই দেই, যে ভাবি রাখি আমার আইয়ুব আমার উপরেই সন্তুষ্ট থাকবে, কখনো সে দূরে সরবে না। ইবলিস বলে তাই যদি হয় তো দেখি। আল্লাহ পাক একটা ক্ষমতা দিলেন ইবলিসকে, যা তুই দেখ চেষ্টা কর। ক্ষমতা যখন দিয়েছে এক সময় ইবলিস পাশে এসে আইয়ুব আলাইহিস সালামের ফু দিলেন কাছে, আর ওই ফু থেকে গায়ের মধ্যে আপনার আস্তে আস্তে ফুলতে আরম্ভ হয়ে গেল। এটা কোরআন মাজিদে লেখা, তাফসীরের মধ্যে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অর্থ ছিল, ধন দৌলত ছিল, সমস্ত দৌলত একেবারে আগুনে বর্ষা হয়ে, মানে ইবলিস তাকিয়েছে আর মুখ দিয়ে আগুন বেরিয়েছে, সেই আগুনে সব পুরো ধ্বংস হয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে আয় ইবলিস, তোকে যে আমি ক্ষমতা দিয়েছি কিন্তু তুই আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবি না, তাকে পথভ্রষ্ট করতে পারবি না, অর্থ নিতে পারিস, কিছু সময়ের জন্য তাকে বিপদে ফেলতে পারিস, কিন্তু আসলে আমার আইয়ুব আমারই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থগুলো যখন আপনার সব পড়ে ধ্বংস হয়ে গেল, বাবা যেদিকে তাকান সেদিকে বাগান, যেদিকে তাকায় সেদিকে বিভিন্ন প্রকারের এক একটা ফলের এক একটি বাগান ছিল, এক এক রকমের জায়গাতে বাবা আপনার ধান তো ধানেরই শুধু বাগান, এ বাবা আমার কলা তো কলারই বাগান, আপেল তো আপেলেরই বাগান। तमाम দুনিয়াতে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের বড় ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। যখন অর্থ সব জ্বলে গেল, এসে বলতেছে আয় আইয়ুব আলাইহিস সালাম, আপনার অর্থগুলো সব ধ্বংস হয়ে গেছে, সব বাগান শেষ।
হযরত আইয়ুব নবী বলেন হে আল্লাহ আপনি আমাকে দিয়েছিলেন আমার থেকে চলে গেল তার মানে আমার দায়িত্ব কমে গেল আমি আইয়ুব বড় খুশি আপনার উপরে জোরে বলুন সুবহান আমরা এই কোরআন মাজিদে সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতের ঘটনা ওই আয়াতের তাফসীর করছি আমি আব্বাজি আমার সোনামানি কেরাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন আমাদের যদি ফসল লাগিয়ে ফসল না হয় তাহলে মুখ বেঁকে যায় কি বুঝলেন তো কষ্ট করে লাগালাম কিছু হলো না আব্বাজি আমার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলেন এই বাবাজি আমার এবার দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীর জমিনে বাবাজি ওনার সন্তানাদি ছিল হঠাৎ সন্তানাদিগুলো সব ইন্তেকাল করে গেল হে বাবাজি আমার সন্তানগুলো যখন ইন্তেকাল করে গেছে সঙ্গে সঙ্গে আপনার দরবেশ কে বলেন দিন বড় হুজুর লম্বা দাড়ি এই জুব্বা ये পোশাক শুধু আল্লাহ ওয়ালারা পরে না আল্লাহ ও নবীর দুশমনেরাও পরে ইবলিস এসে বলতে ওই সে আপনার সন্তান তো সব শেষ হয়ে গেল মারা গেল ইন্তেকাল করে গেল আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আইয়ুব আলাইহিস সালাম বলে শুনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ পাক সন্তান নিয়েছেন আমার দায়িত্ব কমে গেল আমি আইয়ুব আমার আল্লাহ পাকের প্রতি বড় খুশি দিয়েছেন যিনি নিয়েছেন তিনি আমি আইয়ুবের কোনো দুঃখ নাই আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি ঠোঁট ধরার ক্ষমতা দান করো জোরে বলো আমাদের যদি একটা সন্তান মরে যায় তাহলে আমরা কি করি আব্বা আমার এত দিলাম তাও শেষ আল্লাহর বিচার আছে আমার সন্তান নিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে দ্বিতীয় পারাতে জানিয়েছেন কখন আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে বালানা বুলওয়ানুকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমি কখন অর্থ দিয়ে পরীক্ষা করি কখন আপনার কিনা সন্তান দিয়ে পরীক্ষা করি কখন অর্থকে নিয়ে পরীক্ষা করি কখন সন্তানকে নিয়ে পরীক্ষা করি যারা ধৈর্য ধারণকারী আমি আল্লাহ পাক ধৈর্য ধারণকারীকে বড় ভালোবাসি জোরে বলো কি বললেন পরীক্ষা সন্তান পরীক্ষা রোগ হয়েছে সন্তানের এজন্য আপনি ঘাবড়ালে হবে না আল্লাহর পক্ষ থেকে আব্বাজি আমার শুনে রাখুন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালাম কি औलाद में से हैं আইয়ুব নবী হলেন ইসহাক আলাইহিস সালামের औलाद খেয়াল করুন হযরত লূত আলাইহিস সালাম के खानदान से हैं লূত নবীর খানদানের ভিতরে আল্লাহ তাআলা आपको हर तरह की नियामत आता फरमाई सूरत का हुस्न भी औलाद की कसरत माल की कसरत भी आता हुई अल्लाह ताला ने आजमाइश में मुब्तला किया चुनांचे आपकी औलाद मक्का गिरने से जमगर मर गई तमाम जानवर जिसमें हजारात ऊंट और हजार बकरियां थी हजार बकरी सबसे বাচ্চাগুলো হঠাৎ বিল্ডিং পড়ে বাচ্চাগুলো একদম শেষ আব্বাজি হঠাৎ যদি এরকম হয় তাহলে আমরা কি করতাম আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা বন্ধ করে দিতাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ পাকের দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়েছেন বড় ভালো হে বাবাজির জন্য বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ পাক বলেন আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি জোরে বলুন যারা ধৈর্য ধরে এই ধৈর্য সবর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে গেছেন বাবা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদিগুলো আপনার ইন্তেকাল করে গেল কত বিল্ডিং ছিল সব পড়ে গেল ফসলাদি যাহা ছিল সব ধ্বংস হয়ে গেল আব্বাজি আমার দেহের ভিতরে ইবলিস শয়তান যখন ফু দিয়েছে গা ফুলে গেল বাবা এক ধরনের আপনার পুতলি মতো হয়ে গেল এ বাবাজিরা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কি জবান দিয়ে আল্লাহর ইবাদত বندگی کرے بابا এই জবানে যখন আপনার ঘা হবার চিন্তা ভাবনা আইয়ুব নবী বলেন হে আল্লাহ আমার সব দিও এই জবানে যেন খা দিও না কারণ এই জবান দিয়ে আমি আল্লাহ তোমার
শুকরিয়া জ্ঞাপন করি, আমি তোমার ইবাদত করি, আমি তোমার বান্দাগি করি। আল্লাহ সব দেহ দেখা দাও, সব রকমের কষ্ট আমায় দাও, আমার জিহ্বাকে তুমি একটু সালামত রাখো যেন তোমার ইবাদত করতে পারি। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এমন করে আল্লাহ পাকের কাছে দোয়া জানি করেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের হালাত পচে দুর্গন্ধ যদি আমরা বলি, তো নবীর দেহ সুগন্ধ নিষ্পাপ তারা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ইবলিসের দেওয়া বদবু নিঃশ্বাস। এজন্য এই কোরআন কারীমের তাফসীরের ভিতরে লেখা আইয়ুব আলাইহিস সালাম এত পরীক্ষা দিলেন, এত ধৈর্য ধরলেন, পৃথিবীর যার তুলনা বিরল। जब तक उसने मुझे ना रखा मेरे पास था, जब उसने चाहा ले लिया, उसका शुक्र अदा हुआ, मैं उसकी मर्जी पर राजी हूँ। उसके बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम बीमार हो गए, बीमार माने অসুস্থ হয়ে গেলেন, तमाम जिस्म शरीफ में आबले पड़ गए, পুরো দেহতে আবলে হওয়া, মোটা 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 হয়ে গেল, কথা বুঝেছেন? আবলে পড় গए, কিতাব বলছে। আর কি হয়েছে? এই আবলে পড়ে যাওয়ার পর বদন মুবারক সব জখমों से भर गया, পুরো দেহ এত জখম, পুরো দেহতে সব জখম হয়ে গিয়েছে। বাপজি আমার इस हाल में सब लोगों ने छोड़ दिया, अलबत्ता आपकी ज़ौजा मोहतरमा रहमत बिनत अफराहीम ने छोड़ा। এমন কি ওনার বিবি रहमत बिनत अफराहीम, ওনার বিবি মানে আফরাহিমের কন্যা रहमा সেও ছেড়ে দিয়েছে, और आपकी खिदमत करती रही, সবাই চলে গেল, আর ये আপনার ওনার খিদমত করতে লেছে रहमत। मेरे रब अल्लाह बेशक मुझे तकलीफ ও মায়েদের আগে আর আব্বাদের পরে দাও না, মায়েদের না করতে হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যেভাবে স্বামীর খিদমত করেছেন, আব্বাজি আমার বিরল ইতিহাস এখনো পর্যন্ত আল্লাহর কোরআন সাক্ষ্য এটাই বহন করে, স্বামীর খিদমত করো, কষ্ট করে করে আনতেন। হে বাবা, যে কুয়ায় আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করেছিলেন, আইয়ুব নবী ওই কুয়ার পানিতে গোসল করাতে 25 বছরের যুবক হয়েছিলেন, যুবকে পরিণত হয়েছিলেন। আব্বা আমার সব সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। অনেক কথা আমার মায়েরা আপনারা বেশি হই চিল্লা বা চেঁচামেচি করবেন না, আপনাদের তাবারক দেওয়া হয় পরে আব্বা জানলে দেওয়া হবে। গজলের ফরমাইশ এসেছে কি জানো? ও গো মোদের দয়ার নবী, আমার দয়ার নবী গো, এটা এর পরে আমি তো বুঝতে পারলাম না এরকম। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারাইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি মোহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মোদের ফুল নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারাইতে পারি না, ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলি গৌসুল নবী তুমি নাই কে বাজান তো নবী কে বলে, আপনি এসে দিলেন হুজুর
আপনি এসে দিলেন মদদ নবীর ঠিকানা তোমায় রইতে পারি না ইয়া ওয়ালি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মধ্য বরুণ হাটে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তুমি না এলে কে বাজান্ত নবীকে বলে আপনি এসে দিলেন মদদ আপনি এসে দিলেন মদদ স্বয়ং খোদার ঠিকানা তোমায় রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ छूटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा दिन है तुझ पे फिदा है तुझ पे फिदा ये तन मन धन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन जोरे बोलो अजमीर मुझे पहुंचा दे खुदा चादर मैं चढ़ाऊं फूलों की अजमीर मुझे पहुंचा दे खुदा चादर मैं चढ़ाऊं फूलों की फिर सदर का करूं फिर सदर का करूं अपना तन मन धन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन अजमीर मुझे पहुंचा दे खुदा चादर मैं चढ़ाऊं फूलों का फिर सदका करूं फिर सदका करूं अपना तन मन धन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन काबा मदीना या हो नजब हर सिमत नजर तुम आते हो जोरे बोल सुभान अल्लाह काबा मदीना या हो नजब हर सिमत नजर तुम आते हो कुछ ऐसी लगी है तुझ पे लगन कुछ ऐसी लगी तुझ पे लगन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन जोरे बोलो सुभान अल्लाह আব্বাজি আমার অনেক নাচ পড়া হয় আর ইনি জামাত দয়াল নবী শিখেলে আমি মনে করলাম মনে হয় ওইটাই আর যদি অন্য কিছু বলতে পারবো না তবে আমি একটা গজল বলবো তাবারক দিতে দিতে বলবো না ছেড়ে
বাংলা বলি, এগুলো তো উর্দু বলছি, অনেকে ভালো লাগবে না আর বুঝবেও না, না বুঝলে ভালো লাগে, এটা হলো মূল কথা। এই তাবারুক নিয়ে চলে যায় না কেন বাবা? মহিলারা ওখানে তাবারুক দেওয়া হচ্ছে, তাবারুক নিয়ে যেন কেউ চলে যাবেন না, দেওয়া হবে। আপনারা তাবারুক নিয়ে বসে থাকবেন, কেউ যেন চলে যাবেন না। এরপরে আমাদের এখানে ছেলেদের এখানে তাবারুক দেওয়া হবে, তারপরে একসঙ্গে দেওয়া হবে, সবাই বসে থাকবেন। বাবা তাবারুক বসে থাকবে তো, সব তো চলে যাবে না, চলে যাবে। দেখো দুই কাঁধেতে চেপে আসেন হাসান হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বল। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা পায়া, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। জোরে বলুন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান এ ঈদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল করিম দেখুন কি করছেন। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, তিন দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। 3 দিন পানি বন্ধ করেছে কারা? যারা কলেমা পড়ে তারা। হে যুবক, লক্ষ্ণৌর একজন অমুসলিম বলেছিল, হেলে আমি মুসলমান হইনি, এর জন্য গর্ব করি। জিজ্ঞাসা করে কেন? বলে অনেক কালেমা পড়নেওয়ালা নবীর নওয়াসাকে পানি বন্ধ করে দিয়েছে, তার ঘর কি উজাড় করেছে, তারা আবার নামাজও পড়তো, আবার কোরআনের হাফেজ দাবি করে, আলেম দাবি করে। বাপজি আমার তার কথাটা শুনতে ভালো লেগেছিল। কেন বলেন তো? বলছে ওই মুসলমানের কোনো দাম নাই যে নবীর আওলাদকে পানি বন্ধ করে, কারবালায় শহীদ করে, আবার তাদের নামাজ পড়তে গিয়ে বলে ওয়া আলা আলে মুহাম্মদ। কথা বুঝতে পারেননি? আলে পাকসান নেজাত নাই বাবা, কোনো দিনও নাই। খেয়াল করেন। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন থাকব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। কম্পিটিশন চলছে আমিন হাতে লেখা লেখি, কাহার হাতে লেখা ভালো বলো মাগো দেখি। জোরে বলুন। দুই ভাই ভাই এ মায়ের দেওয়া হয়ে গেছে, দেখে গেছে।
তাতে লেট করবে না, দিলি আমি দোয়া করে দেব। বুঝতে পারলে রাত কম হয়েছে না, আল্লাহ আমি খেয়াল করি যে একটা হয়ে যাচ্ছে। এইটা অন্তরিটা বলে নেই, দুই ভাই কথাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আর শুনেন, দুই ভাই লিখেছে তকবি, হাসান আর হোসেন, দুই ভাই লিখেছেন। এখন লেখা কার ভালো, আচ্ছা আপনারা খেয়াল রাখুন, এখানে তাহলে দিতে থাকুন। মায়েদের কাছে যদি কেউ বাকি থাকে জিজ্ঞাসা করা হবে, অসুবিধা নেই। যদি কেউ বাকি থাকে মায়েদের দিকে আপনারা খেয়াল রাখুন। যারা কমিটির ভাইরা আছেন, আমার আব্বা ও ভাইদের দিকে আসুন। মায়েরা যদি কেউ না পেয়ে থাকেন, মেহেরবানি করে আপনারা বসুন, একজন হাত তুলবেন। যদি না পান, কমিটির ভাইরা দেখে আপনার কাছে তাবারক পৌঁছে দিবে। একটুখানি বসেন, 2 মিনিট বসেন। তাবারক দিয়ে যদি এরকম করেন, আগামী থেকে তাবারক ভাবে দোয়া করে তাই তোহফা নিয়ে আপনারা কেউ চলে যাবেন না। মা বোনেরা, মা চাষিদের কাছে অনুরোধ, তোহফা আপনাদের দেয়া হয়ে গেছে, নিয়ে কেউ চলে যাবেন না। দোয়া হবে অন্তত শেষ টাইমটা, শেষ ভালো যার সব ভালো। তাহলে দোয়া না করে কেউ চলে যাবেন না। এত সময় ওয়াজ নসিহত সন্ধ্যা থেকে শুনলেন, এবার দোয়া না করে কেউ চলে যাবেন না। আর মহিলাদের মধ্যে যদি কেউ সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি কেউ তোহফা না পান, মা চাষিদের কাছে অনুরোধ, যদি কেউ তোহফা না পান, আপনারা তোহফা না নিয়ে কেউ চলে যাবেন না। কর্তৃপক্ষ যারা আছে, যারা দেয়া থাওয়া করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তোহফাটা নিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত মহিলাদের কাছে অনুরোধ, এক্ষুনি দোয়া হবে। দোয়ার আগে আপনারা সূরা ফাতিহা পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়েন, আর দরুদ শরীফ কয়েকবার পড়েন, তারপরে দোয়া হবে। সবাই পড়েন। তোফা নিয়ে আপনারা বসে আছেন, আপনারা এভাবে পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, তারপরে দোয়া হবে। সবাই পড়েন। বাবারা গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করুন, গেটে জাম করবেন না, গেটে ভিড় করবেন না বাবা। গেটটা একটু খালি রাখুন, তাহলে কমিটির ভাইদের আসা যাওয়ার সুবিধা হবে। একটু গেটটা ফাঁকা রাখুন, মেহেরবানি করে গেটটা ফাঁকা রাখুন। বাবারা হ্যাঁ, রাস্তাকে গেটও ছাড়তে বলছি, গেটটা ছাড়ুন, ভিতরে জায়গা আছে, বসুন। আসুন আমরা একটু মহব্বতে একটু দরুদ, একটু জিকির করি। লা ইলাহা মহব্বতে লা